আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি তেহারি রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি আলুটিতে একটু জর্দার রং আর একটু লবণ দিয়ে আমি সুন্দর করে কিন্তু আলুটি দেখুন একটু ভাজা নিছি বেশি করে তেল দিয়া। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজও দাগানি করে রাখছিলাম, পেঁয়াজটাও ভাজা রাখছি। আর এখন আলুটাও ভাজা উঠাই দিলাম। এই তেলের মধ্যে কিন্তু আমি মুরগির মাংসটা বসাই দিব। তো দেখুন, প্রথম আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিলাম আমি এই তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু কালার হয়ে আইছে তখন কিন্তু আমি এখানে দেখুন বেশি করে আমি 6 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিছি। আদা রসুন বাটাটা দিয়ে আমি কিন্তু স্বাদ মতন এখানে 1 চামচ আর আধা চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এখন আমি এখানে দেখুন একটা কাঁচামরিচ, একটু জিরা, তারপরে কটা কাজু বাদাম পিস্তা বাদাম আমি একসাথে কিন্তু বাইটটা ওইটা দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ বইরা। আর গরম মশলা আমার ঘরে তৈরি করা গরম মশলা, এটা এটা আমি গরম মশলাও দিয়ে দিলাম এখানে 1 চামচ আর আধা চামচ। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ আধা চামচ। আর আমি দেখুন মরিচটা দিছি অল্প, লাল মরিচটা। তো এক চামচের মতো লাল মরিচ দিছি। আর এখানে জায়ফল জৈত্য পুস্তা বাদাম বাটা একসাথে আমি 1 চামচ বইরা দিছি। আমি ফাঁকি করে রাখছিলাম, তো ফাঁকিটা দিছি। এখন দিয়ে কিন্তু দেখুন মশলাটার ভিতরে ভালো করে লাড়া দিলাম। লাড়া দিয়ে এখানে কিন্তু আমি দেখুন অল্প করে একটু পানি দিছি। আমি কিন্তু এই মশলাটা ভালো মতন কষামো। তো প্রথমে পানিটা দিয়া কষাইয়া তখন এটাকে সুন্দর করে পানিটা শুকাইয়া যাব, তখন কিন্তু দেখুন এখানে 5-6টা কাঁচামরিচ পাইরা দিয়ে দিলাম। তো দিয়া এখন আমি 1 কাপ টক দই দিয়ে দিছি। এই টক দইটার থেকেও কিন্তু পানি উঠবো, এই জন্য কিন্তু আমি এই পানিটা পুরো কষামো, মানে টক দইটা ভালো মতন কষামো যাতে পানিটা শুকায় যায়, শুকাইয়া মশলাটা সুন্দর করে তেল তেল উঠতে যায়। তেল তেল উঠে গেলে এখানে আমি দেখুন মুরগির মাংসটি ধুইয়া কিন্তু একটা ইয়ার ভিতরে জড়া দিয়ে রাখছিলাম, কারণ ব্রয়লার মুরগির থেকে কিন্তু পানি উঠে, এই জন্য কিন্তু আমি দেখুন ভালো করে ধুইয়া জড়া দিয়ে রাখছিলাম। আর এখন মুরগিটা দিয়ে আমি এখানে বড় দেখে একটা লেবুর টুকরা, আমি 1 টুকরা লেবুই একের বড় রস আছে দেখে আমি 1 টুকরা লেবু চিপড়ে এখানে দিয়ে দিলাম। এই লেবুটা দিলে খাইতে কিন্তু অনেক মজা মুরগিটা। আর মুরগির একটা যে গন্ধ থাকে এই গন্ধটা থাকে না। তো আমি দেখুন এখন লেবুটা দিয়ে কিন্তু এখন মশলার সাথে ভালো করে মুরগিটারে মিলামো। এখানে আমার 2.5 কেজি মুরগি আছে। তো আমি দেখুন এখন সুন্দর করে কিন্তু মশলাটা ভালো মতন মুরগিটার সাথে মিলাইয়া এখন ডাইক্কা কিন্তু আমি এই মুরগিটা রান্না করব। দেখুন আমি কিন্তু এখানে পুরো পানি দিই নাই, অনেক পানি উঠে গেছে কিন্তু। আর এই পানিটা দিয়ে কিন্তু আমার মুরগিটা সুন্দর করে কিন্তু সিদ্ধ হইব, আমি এখানে কোনো পানি দিব না। তো দেখুন এখন আমি মুরগিটা যখন ভালো করে একটু করছি, আমি একটু লবণ দেখলাম যে না একটু লবণ লাগবো, তো আমি একটু লবণও দিয়ে দিছি। আর আমি আলুটা হালকা ভাজা দিছি দেখে কিন্তু আমি এই মুরগিটার সাথেই এখন দিয়ে দিলাম আলুটা, যাতে আলুটাও গলে যায় আর মুরগিটাও সুন্দর মতন গলে যায়, একসাথে দিয়ে দিছি। তো আমার এই মুরগির তেহারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই ভালো মতন আমার ভিডিওটা পুরো দেখেন। তো এখন দেখুন আমি কিন্তু সুন্দর মতন ডাইক্কা মাংসটা ভালো করে কষাইয়া এখন আমি মাংসটা উঠাইয়া অন্য চুলা কমাইয়া বসাই দিচ্ছি। আর আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো এখানে আমি পোলাওর জন্য দেখুন 1 কাপ তেল দিয়ে দিলাম। আর এখানে 5-6টা পেঁয়াজ আর 2টা জায়ফল, 2টা এলাচি দারচিনি আর কটা লং মিলাই একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এই মশলার সাথে ভালো করে একটু হালকা লাল করছি, লাল করে এখানে আমি চাল লইছি। আমি এখানে 1 কেজি আর 1 পা চাল নিছি, নিয়ে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিন্তু আমি এই চালটা ভালো করে তেলের সাথে ভাজবো। চালটা যত ভালো করে ভাজবেন বিরিয়ানিটা কিন্তু অত জরজরা হইব। তো আমি দেখুন ভালো মতন কিন্তু এই চালটা এখন ভাজবো, ভাজিয়া তারপরে কিন্তু আমি এখানে যখন ভালো মতন ভাজা হইব তখন আমি এখানে পানিটা দিব। আর আমি কিন্তু এখানে গরম পানি দিব। তো আমি দেখুন এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দিতেছি। তো গুঁড়া দুধটা দিলে এই পোলাওর ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর পোলাওটা খাইতে অনেক মজা লাগবে, এই জন্য কিন্তু আমি এখানে 4 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে এখন ভালো করে কিন্তু আমি সবটি পোলাওর সাইড লাড়া দিলাম। লাড়া দিয়ে এখন আমি কিন্তু দেখুন গরম পানিটা দিয়ে দিই।
এখানে। তো আমি একটা মগ দিয়ে উঠাইয়া ১ মগ গরম পানি এখানে দিয়ে দিলাম, আর আধা মগেরও কম হইব আমি এখানে গরম পানি দিয়ে দিছি। দিয়া তারপরে ইয়ে করছি। আমার গলাটা একটু খারাপ, কেউ মনে কিছু নিয়েন না। তো দেখুন আমি এখন কিন্তু এখানে ৫-৬টা কাঁচামরিচও দিয়ে দিলাম। একসাথে দিয়ে কিন্তু ভালো করে পোলাওটা লাড়া দিলাম। লাড়া দিয়ে লবণটাও আমি একটু এই ফাঁকে দেইখা নিছি কি লবণটা ঠিক আছে নি, দেখলাম যে না ঠিক আছে। এখন আমি এই বিরিয়ানিটা সুন্দর মতন হওয়ান পর্যন্ত আমি এটা ঢাইক্কা রান্না করব। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু ভালো মতন এখানে হয়ে গেছে। তো আমি একটু উল্টাইয়া দিলাম, উল্টাইয়া এখন আমি এখানে কিন্তু যা যা দেওয়ার সব কিছু দিয়ে দেব। তো বিরিয়ানিটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে এখানে, আর সুন্দর মতন কিন্তু ঝরঝরা হয়েছে। তো আমি আজকের বিরিয়ানিটা অল্প দেখে আর উঠাবো না, এটার উপরে দিয়ে মাংসটা দিব। তো আমি এখন দেখুন বিরিয়ানিটার ভিতরে এক এক করে ঘি, এখানে কয়েকটা আমি কিন্তু কিশমিশ দিয়ে দিলাম, অল্পই দিছি, কিশমিশটা বেশি খায় না। আর এখানে আমি দেখুন ৩ চামচের মতন হইব ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি দিয়ে এখন কিন্তু এখানে একটু কেওড়া জল দিয়ে দিমু। তো আমি অল্প করেই কেওড়া জলটা দিমু, ২-৩ ফোঁটা দিমু, বেশি না। তো কেওড়া জলটা অনেক ইয়ে, এই কারণে কিন্তু আমি অল্পই দিছি। তো দিয়ে এখন আমি এখানে দেখুন একটু জর্দার রং কালারের জন্য আমি দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর একটা কালার আসে এই জন্য। দিয়ে এখানে এখন আমি বেশি করে কয়টা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। একটু বেশি করে আমি উপরে দিয়ে দিছি, তো যেটি আছে ওটা আমি মাংসের উপরে দিয়ে দিব। এখন আমি মাংসটা উপরে দিয়ে সুন্দর করে দিয়ে দিন বিছাইয়া। আর মাংসটা উপরে দিয়ে দিলে এই মাংসটা কিন্তু আমার পুরো সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর মাংসটা হয়েছে। তো আমি এখানে আলু আর মাংস মিলাইয়া সুন্দর করে মশলাটা সহকারে উপরে দিয়ে দিন, দিয়ে কিন্তু ভালো মতন ইয়ে করুন। দেখুন আমি সব কিছু কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম ভালো মতন, আর দিয়ে কিন্তু এখন ভালো করে আমি রেখে দেবো। আমার কিন্তু এখানে দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে। তো হয়ে গেলে আমি যে পেঁয়াজ বেরেস্তারি আছে ওইটা আমি মাংসের উপরে দিয়ে দিলাম। তো আমি আর একটু তেল আর ইয়া মিলাই সব কাছে দিয়ে দিলাম মশলাটা, আর বাদ বাকি রেখে দিলাম। তো এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তা যেটি আসলে ওটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন সুন্দর করে আমি একটা দমে দিব। এই সুন্দর মতন এই পোলাওটা দমে হওয়ান পর্যন্ত কিন্তু আমি রান্না করবো। দেখুন সুন্দর করে দমে হয়েছে, আর এত সুন্দর একটা ঘেরান আইতাছিল। আর প্রতিটা পোলাওর চাল দেখুন একটার সাথে একটা কিন্তু মিলে নেই, আর প্রতিটা পোলাও সুন্দর মতন ঝরঝরে হয়েছে, আর দেখতে কত সুন্দর কালার, আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজার। তো আমি কিন্তু সবসময় এইভাবেই রান্না করি। তো আমার বাচ্চারা, আমার ঘরের পরিবারের সবাই অনেক পছন্দ। তো আমি দেখুন এখন কিন্তু সবটি বিরিয়ানি আমার রান্নাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি পোলাওটা মিলাই আপনাদের দেখাইতেছি। আর মিলান হয়ে গেলে কিন্তু আমি এখন রাইখা দেবো, আমার রান্না শেষ। তো সবার অনেক অনেক ধন্যবাদ, যারা যারা ভিডিওটা দেখেন অনেক অনেক ধন্যবাদ। এখন আমার রান্না শেষ, রেখে দিলাম।